আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। পর্বে আমরা ত্রিকোণমিতির ৯.১ এর ৯ নম্বর থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। চলো ৯ থেকে আমরা সমাধান করি। ৯ নম্বর প্রশ্নটি দেওয়া আছে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a is equal to sin a plus cos a প্রমাণ করতে বলছে আমাদের। এখন আমরা এই পাশে দেখতেই পাচ্ছি আমরা সবসময় প্রমাণ করার সময় দেখব যে আমাদের ডান পক্ষে কি আছে, ডান পাশে কি আছে। সেই অনুপাতে আমাদের আগাইতে হবে, না হলে আমাদের প্রবলেম সলভ করতে একটু কষ্ট হয়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছি সাইন আর কস ছাড়া কিছু নাই, তাহলে আমরা এই পাশটাকে ডিরেক্টলি সাইন আর কসে নিয়ে যাব। ডিরেক্টলি কোথায় নিয়ে যাব? সাইন আর কসে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা দিই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে আমাদের? কস এ বাই 1 মাইনাস tan a প্লাস সাইন এ বাই 1 মাইনাস cot a। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা উপরে ঠিক রাখবো, উপরে যেহেতু কস আছে কস থাক, নিচে 1 মাইনাস tan মানে সাইন বাই কস প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট বা কট মানে কস এ বাই সাইন এ ইজিক্যাল টু আসবে। উপরে হচ্ছে যে কসটা ঠিক থাকবে, তাহলে আমরা এখানে লসাগু করবো। লসাগু করলে আসে কস এ, এখানে আসে কি কস মাইনাস সাইন। লসাগু তোমরা বুঝতে পারতেছো না? এই লসাগু করলে নিচে কস থাকে, কসকে 1 দিয়ে ভাগ করলে 1, আর 1 দিয়ে গুণ করলে সরি কস, আর কসকে 1 দিয়ে গুণ করলে কসে, মাইনাস কসকে কস দিয়ে ভাগ করলে 1, 1 কে সাইন দিয়ে গুণ করলে সাইন এ। সেম ভাবে এইখানেও আমরা করে দিব। উপরে আছে সাইন এ, নিচে চলে আসবে আমাদের সাইন এ হচ্ছে যে সাইন মাইনাস কসে। একটু বলে রাখি, এই যে বইয়ের যে অনুশীলনী ম্যাথগুলো আছে এগুলো দিয়েই আমাদের সৃজনশীল গঠিত বোর্ড প্রশ্ন আসে সবগুলো। তোমাদের টিউটোরিয়াল বলো, অর্ধবার্ষিক বলো, বার্ষিক বলো, সবগুলো প্রশ্নে তোমাদের করতে আসে বইয়ের ত্রিকোণমিতির যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো থেকে প্রশ্নগুলো সৃজনশীল ক্রিয়েট করা হয়। সো বইয়ের অনুশীলনী সৃজনশীলগুলো যদি তোমরা ভালো করে পারো, যে কোনো সৃজনশীল তোমরা অনুশীলনী প্রশ্নগুলো পারলে যে কোনো সৃজনশীল তোমরা সলভ করতে পারবা। সৃজনশীল আমরা প্র্যাকটিস করব। এর আগে বইয়ের ম্যাথগুলো যদি তোমরা করে প্র্যাকটিস থাকে এগুলো করতে একটু ইজি হবে সৃজনশীল করতে তোমাদের বইয়ের গাইডেড। তাহলে আমরা এখানে কি করব, এতটুকুতে চলে আসলাম। নেক্সট লাইনে কি হবে তোমরা অনেকে বুঝে ফেলছো, উপরেরটা থাকবে উপরে আর এটা উল্টে যাবে, ঠিক না? উল্টে গেলে কস, আমরা একটু এক লাইনে করে ফেলি, তাহলে উপরেটা উপরে থাকবে, এটা উল্টে গেলে কসের সাথে কস গুণ হয়ে কি হবে? কস স্কয়ারে। আশা করি বুঝতে পারছো। না বুঝলে আমাকে বলবা, নো প্রবলেম। কিভাবে হয়েছে আমি বুঝে দিব তোমাদের। কোথাও প্রবলেম হলে একটু কমেন্ট করে জানাবা। প্লাস এটা উল্টে গেলে সাইন 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 স্কয়ার হয়ে যাবে, আর নিচে চলে আসবে সাইনে মাইনাস কসে। হ্যাঁ, এখন দেখো এখানে থাক। এখন দেখো আমাদের কি করতে হবে এখানে। এই পাশটাতে দেখো এখানে আমরা লসাগু নিতে পারতেছি কিনা, কস এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কয়ার বাই সাইন এ মাইনাস কস এ। তাহলে এখানে এটা কিন্তু সেম না। দেখো এখানে কস আগে, এখানে সাইন আগে, যেহেতু এখানে কস আগে আমরা এখানেও কসটাকে আগে নিয়ে আসবো। সেটা করার জন্য এখানে কস স্কয়ার এ, আর আমরা এখানে এটা ঠিক রাখবো কস এ মাইনাস সাইন এ ঠিক রাখবো। এরপরে যে কাজটা করবো আমরা এখানে কি নিয়ে আসবো? মাইনাস। এখানে যখন মাইনাস নিয়ে আসবো অর্থাৎ মাইনাস চিহ্ন কমন নিব, মাইনাস চিহ্ন কমন নিলে আমাদের চলে আসবে কস এ
মাইনাস সাইন এ, মাইনাস চিহ্ন কমন নিলে আমাদের কি চলে আসবে, এই লাইনটা চলে আসবে। এখানে যদি মাইনাস চিহ্ন কমন নিই, আমি একটু বুঝাই তোমাদেরকে, এটা আমি আগেও বুঝাইছিলাম। এক্স মাইনাস ওয়াই, এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে আমাদের আসবে কি, ওয়াই মাইনাস এক্স। কিভাবে আসে, মাইনাস চিহ্ন কমন নেওয়ার পরে এই চিহ্নগুলো বদলে যায়। এক্স এর আগে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, ওয়াই এর আগে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। তাহলে ওয়াইটা প্লাস, এক্সটা মাইনাস। তাহলে এই যে এখানে মাইনাস চলে আসছে আর প্লাসের সাথে গুণ হয়ে কি হয়ে গেছে আমাদের, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমাদের ফাইনালি আসে লসাগু সেম কস এ মাইনাস সাইন এ, ঠিক আছে। আর এখানে লসাগু সেম হওয়ার কারণে উপরেগুলো যা আছে তা থেকে যাবে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো, এই কসকে সাইনকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরি হচ্ছে আমার প্লাস বি ইন্টু মাইনাস বি, নিচে ছিল কি কসে মাইনাস সাইন এ, তাহলে আমাদের কি এটা কাটা চলে যায় না, কসে মাইনাস সাইনে কাটা, কসে মাইনাস সাইনে কাটা গেলে আমাদের আসে আনসার ফাইনাল কসে প্লাস সাইনে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। পারবো, ওকে। তাহলে এটা যদি পারি 9 নম্বর ম্যাথটা, আমরা 10 নম্বরে চলে যাই, নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা আছে tan ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু সাইন এ। এটা তোমরা ধরে রাখো, এটা তোমাদের এমসিকিউতে চলে আসছে। কোথায় চলে আসবে, এমসিকিউ অথবা সংক্ষিপ্ততে। এমসিকিউতে আসার সম্ভাবনা অনেক বেশি। আহ, নিচের কোনটি tan এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এর মান, ঠিক আছে। এটা তোমাদের এমসিকিউতে আসার সম্ভাবনা অনেক বেশি। এটা একদম সহজ, এটা তেমন কিছু করার নাই। তো এটার সময় এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড একটু কুইক করি, tan এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ, তাহলে আমরা জানি এই tan এর জায়গায় tan এ থাকলো, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি, রুট ওভার কস স্কয়ার। তাহলে দেখো tan এর জায়গায় tan এ, আর কস স্কয়ার রুট স্কয়ার কাটা গেলে কি হবে, আর থাকে কস, তাহলে কস। আর আমরা জানি tan মানে সাইন বাই কস, আর ইন্টু কস, তাহলে আমাদের কাটাকাটি চলে যাবে, কস কস কাটাকাটি চলে গেলে ইকুয়াল টু থাকে যে আমাদের সাইন। এ হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছি, রাইট হ্যান্ড সাইড আমরা এখানে লিখে দিব, রাইট হ্যান্ড সাইড। একদম সহজ, সংগীতে গেলে পুরোটা করতে হবে, আর এমসিকিউতে আসলে ডাইরেক্ট আমরা বুঝতে পারতেছি। ওয়ান মাইনাস সাইন স্কয়ার সমান কস স্কয়ার, কস আর tan গুণ করলে সাইন হয়, সবসময় মাথা রাখবা। 11 নাম্বার, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। তোমরা এটা কিভাবে করছো আমি জানি না, আজকে একটু তোমাদেরকে ভিন্ন নিয়মে শেখাবো, খুব সহজ করে। দেখো এই ম্যাথটাতে এই যে এইটা আর এইটা দেখতে প্রায় সেম, সমান সমান না দেখতে, হ্যাঁ। তো এইটা থেকে আমরা এটাতে কিভাবে নিব, বা এটা থেকে এটা কিভাবে নিব, আমরা চাইলে প্রমাণ করতে পারি। এটার একটা ভ্যালু বের করবো সাইন কস দিয়ে, এটার একটা ভ্যালু বের করব, তাহলে দুইটার ভ্যালু আমরা যদি সমান প্রমাণ করতে পারি তাহলে সমান হয়। তবে আমরা একটু টিক্স খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে এটা থেকে ডিরেক্ট আমরা এটা প্রমাণ করে ফেলবো। দেখো একটু, একটু দেখো তোমরা এটা আগে জানতা কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাবা, এই যে এই রুলসটা তোমরা আগে জানতা কিনা। ওকে, দেখো লেফট হ্যান্ড সাইড
লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমরা যেটা আছে সেটা লিখে দিলাম sec a plus tan a divided by cosec a plus cot a। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা একটা কাজ করব এখানে, দেখো sec a plus tan a আমাদের এই পাশে আনসারটা আছে কি cosec a minus cot a ডিভাইড বাই sec a minus tan a। আমরা এই জিনিসটা নিয়ে আসবো আগে এখানে। এই পাশটা থাকলো sec a plus tan a, আর নিচে আছে cosec a plus cot a। এখন দেখো আমরা কি করব, এই পাশে এই যে আনসারটা আমরা এই আনসারটাকে নিয়ে আসবো আগে। cosec a minus cot a divided by sec a minus tan a। এই যে এই আনসারটাকে আমরা কিন্তু ধরবো না, একটু দেখো এটাকে রেখে দিব আমরা। কিভাবে করব, একটু বুদ্ধি খাটাই করলে অঙ্কটা একদম ইজি। দেখো একটু ট্রিক্স খাটাই করো, একদম সহজ। দেখো ইনটু আমাদের কিন্তু এটা ছিল, জাস্ট বোঝার জন্য বক্স করে দিলাম। আমরা এক্সট্রা লিখছি কি কোসেকে মাইনাস কটে ডিভাইড বাই সেকে মাইনাস টেনে। এখন অঙ্কের নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু এক্সট্রা কিছু দিতে পারো না। তাহলে যদি দিই আমরা উভয় পক্ষে দিতে পারি, উভয় পক্ষে যদি সমান চিহ্ন থাকে ডান পক্ষে এবং বাম পক্ষে আমরা কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। আর যদি একটাই রাশি থাকে, সমীকরণ না থাকে, তাহলে আমাদের উপরে নিচে সেম জিনিস দিতে হয়, যেন গুণাকারে কাটাকাটি করা যায় মতো। গুণাকারে যেন কাটাকাটি করতে পারি, তাহলে আমরা উপরে নিচে দিতে পারি। এখন আমরা উপরে দিলাম কোসেকে মাইনাস কটে, নিচে দিলাম সেকে মাইনাস, তাহলে কি মিললো? মিললো না। সেটা দূর করার জন্য আমরা উপরে একটা সেম এটা রিভার্স যে মানটা সেটা দিব, অর্থাৎ সেকে মাইনাস টেনে ডিভাইড বাই কোসেকে মাইনাস কটে। এই ছিল যে আমাদের এটা। এখন দেখো এটার সাথে এটা কাটাকাটি দিলে চলে যায়, এটার সাথে এটা কাটাকাটি দিলে চলে যায়, আমরা আগের রাশিটা কিন্তু পেয়ে যাই। আমরা তো কাটবো না, কাটার জন্য তো আর আমরা দিই নাই না, আমরা অ্যান্সারটা রাখার জন্য দিছি, ঠিক না? ওকে, দেখো এরপরে কি হয় একটু দেখো। কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটে, তাহলে এটা কি সূত্র পড়ে না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি কোসেক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, নিচে আসে আমাদের কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, উপরে কি আসে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। আর এখানে এটা তো থাকলো সেম, কি থাকলো কোসেকে মাইনাস কটে ডিভাইড বাই সেকে মাইনাস টেনে। খুব সহজ কিন্তু, দেখো এই যে এই মানটা আমরা এটা রাখবো। এখন দেখো এই যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার কিন্তু আমরা সূত্র শিখছিলাম, তাই না? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি 1, আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি 1। আমরা কিন্তু সূত্রগুলো জানতাম। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1 ডিভাইড 1 ডিভাইড বাই 1। এই যে 1 ডিভাইড বাই 1টা না লিখলেও চলে, তবু আমরা লিখলাম। তারপর লিখলাম আমরা এই মানটা, এই মানটা আমরা সেম লিখে দিলাম। কেমন? আমরা এই মানটাকে সেম লিখে ফেলি, এখানে বসাই দিই। ওকে, আচ্ছা লিখি কোসেক এ মাইনাস কট এ ডিভাইড বাই সেক এ মাইনাস টেন এ।
এই, তাহলে আমাদের এই আনসারটা কিন্তু চলে আসছে। এখানে 1 1 আমাদের লেখার কোনো প্রয়োজন নাই, কোনটা না লিখলেও চলে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। দেখো তো এই ম্যাথটা আগে তোমরা এভাবে করছিলে কিনা, ইন্টারেস্টিং একটা নিয়মে। তোমরা যদি করে থাকো আমাকে জানাবা, এর চেয়ে সহজ করে নিয়ম থাকে। ওকে, ধন্যবাদ। নেক্সট ম্যাথ আমরা চলে যাই। এটা নেক্সট হচ্ছে 12 নম্বর। 12 নম্বর কি দেওয়া আছে? কোসেকে ডিভাইড বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে ডিভাইড বাই কোসেকে প্লাস 1। এটা তেমন কোনো আমরা ঝামেলা ঝামেলা জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দেবো, চলে আসবে। দেখো তো কে কে আগে করে ফেলতে পারো, তোমরা একটু দ্রুত করতে হলে আমাকে জানাবা। তাহলে আমরা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, ধরে নিলাম এটাকে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের আসে কি, দেখো আমরা ডেরিকে এখান থেকে করতেছি, এটাকে আমরা আবার দেখি। এটা দেখো লসাগুটা নিলাম, লসাগুটা নিলে কত হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। এটা তো মনে হয় সবাই বুঝছো আশা করি, ঠিক না? এটা তো কোনো প্রবলেম নাই, লসাগুটা বুঝাতে কোনো প্রবলেম আছে? নাই। আমাদের তো মনে হয় এটা করতেই হবে। সরি, এটাকে এটা দিয়ে ভাগ করলে আর থাকতো এটা, ঠিক না? এটা এটা থাকতো, তাহলে এটা দিয়ে এটা গুণ করবো আমরা, কোসেকে প্লাস 1 ইন্টু কোসেকে। তারপর এখান থেকে প্লাস, এটাকে যখন এটা দিয়ে ভাগ করবো থাকবে এটা, তাহলে কোসেকে -1 ইন্টু কোসেকে। তাহলে কোসেক স্কোয়ার -1 সমান সমান কি আমরা জানি? কট স্কোয়ার। এটা তো আমরা জানি কোসেক স্কোয়ার -1, কোসেক স্কোয়ার -1, এটা 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1। তাহলে কোসেক স্কোয়ার -1 ইকুয়ালটা আমরা কি জানি? কট স্কোয়ার, এটা আমরা জানি। আর উপরে কোসেকে +1 ইন্টু কোসেকে, এটা গুণ করলে কোসেক স্কোয়ার প্লাস, এখানে দুইটা থেকে কি কমন যায়? কোসেকে, কোসেকে কমন, কোসেক কমন গেলে আমাদের কি থাকে? কোসেক এ +1, আর এখানে থাকবে কি? প্লাস কোসেক এ -1। এই হচ্ছে আমাদের রাশি কট স্কোয়ার এ। তাহলে দেখো এখানে আমাদের কি কি কাটা যায়, দেখো তো এখানে কিন্তু আমাদের -1 +1 কাটা, কোসেক কোসেক 2 কোসেকে, তাহলে 2 কোসেক কি হবে? স্কোয়ারে আমাদের কি হবে? এখানে 2 কোসেকে, আর এটা আচ্ছা করি আমরা, কোসেক এ ইন্টু 2 কোসেকে। ফাইনালি আমরা এখানে কি লিখতে পারি? ইকুয়াল টু এখানে লিখি, কট মানে হচ্ছে যে কট স্কোয়ার মানে কি? কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার। আর উপরে কি আছে? কোসেকে, তাহলে 2 কোসেক স্কোয়ার, 2 কোসেক স্কোয়ারে। তাহলে দেখো কোসেক স্কোয়ার 2 কোসেক স্কোয়ার কিন্তু এখানে, তাহলে 2 কোসেক স্কোয়ার আমরা লিখলাম, 2 কোসেক স্কোয়ার সমান হচ্ছে যে 2 বাই সাইন স্কোয়ারে, আর এখানে লিখলাম এটাকে উল্টা দিলে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ারে। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক না? এটা উল্টে দিলে কি হবে? 2 বাই সাইন স্কোয়ারে, এটা কিভাবে? কোসেক স্কোয়ার মানে 1 বাই সাইন স্কোয়ার, কোসেক মানে 1 বাই সাইন, তাহলে 2টা উপরে গুণ না, একটু এখানে দেখাই তোমাদেরকে, দেখো তাহলে 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ারে, তাহলে 2 একে 2, এই যে 2 একে 2টা এখানে বসে লিখলাম, সাইনটা নিচে লিখলাম। বুঝতে পারছো আশা করি? তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার আমাদের এখানে বাদ চলে যায়, তাহলে 2 বাই কস স্কোয়ার, 2 বাই কস স্কোয়ার।
এখন দেখো সমান সমান 2 এর জায়গায় 2 আছে, তাহলে আমরা লিখতে পারি 2 এর জায়গায় 2, তাহলে নিচে cos স্কয়ার না, তাহলে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ারে। তাহলে দেখো 1 বাই cos স্কয়ার মানে কি? 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার। এটা আমরা এখানে লিখতেছি, দেখো 1 বাই cos স্কয়ার মানে কি? sec স্কয়ার। তাহলে আমাদের সমান সমান কি চলে আসতেছে? 2 sec স্কয়ারে। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিন্তু। এই যে আমাদের আনসার কত? 2 sec স্কয়ারে। এটাই প্রমাণ করতে বলছে আমাদেরকে। ওকে, ধন্যবাদ। নেক্সট 13 নম্বর। 13 নম্বর 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 মাইনাস sin a ইকুয়াল টু 2 sec স্কয়ারে প্রমাণ করতে বলছে এটাও। এটা আমরা দেখি এটা কে করতে পারো? তোমরা একটু কুইক এটা করে ফেলতো, যারা পারবা একটু কুইক করো। তাহলে লেফট হ্যান্ড সাইড এগুলো হচ্ছে 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 মাইনাস sin a। তাহলে আমাদের লসাগু করলে আসে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। লসাগু এটা দিয়ে ভাগ করলে এটা থাকে 1 মাইনাস sin a প্লাস থাকে প্লাস, এটা দিয়ে ভাগ করলে এটা থাকে 1 প্লাস sin a। তাহলে নিচে আসে আমাদের প্লাস বিনটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে মাইনাস সাইন প্লাস সাইন কাটা থাকে 2। তাহলে 2 বাই 1 স্কয়ার মানে 1, 1 মাইনাস সাইন স্কয়ার সমান হচ্ছে cos স্কয়ারে। সেম আগেরটার মতো 2 এর জায়গায় 2, 1 বাই cos স্কয়ার সমান সমান 2, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ারে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ডান। 14 নম্বর 1 বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 বাই cosec a প্লাস 1। এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? নিজেরা করে আমাকে একটু কমেন্টে জানাও। 15 নম্বর দেখি, এটা আশা করি পারবা তোমরা নাকি? আশা করো, না পারলে আমাকে একটু জানাবা। sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a ইজ ইকুয়াল টু 2 cosec a। এটা আমরা কিভাবে করব? এটা জাস্ট তুমি লসাগু নিয়ে সেম আগের ম্যাথটার মতো আগে সেম ম্যাথটার মতো লসাগু নিয়ে করে ফেলবা 15 নম্বর ম্যাথটাও। 16 নম্বর এটা দেখো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইজ ইকুয়াল টু 0। মোস্ট ইম্পর্টেন্ট এটা এটা 0 আসবে, দেখো তার মানে এটা আর এটা সমান, কিন্তু এটা থেকে এটা মাইনাস দিলে 0 আসবে। তাহলে 0 কিভাবে বানাবো আমরা? চলো শুরু করা যাক। দেখি এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। তাহলে আমরা লসাগু নিব, ঠিক লসাগু নিয়ে নিব, ঠিক আছে? আমাদের 0 আসবে, চলে আসবে tan a ইন্টু sec a প্লাস 1। লসাগু লসাগু এটা দেবো 10 10 10 10 স্কয়ার। দেখো তোমরা সাইন কোসাইন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এটা একদম সহজেই চলে আসবে মানটা। 10 দিয়ে ভাগ করলে এটা, তাহলে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। তাহলে দেখো 10 ইন্টু sec a প্লাস 1, তাহলে এটাকে এখানে উপরে 10 স্কয়ার আছে 10 স্কয়ার মাইনাস a প্লাস b মাইনাস b ইকুয়াল টু আসবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার sec স্কয়ার a মাইনাস 1। তাহলে আমাদের আসতেছে নিচে 10 a ইন্টু sec a প্লাস 1, আর এখানে আসতেছে sec স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে 10 স্কয়ার, তাহলে 10 স্কয়ার মাইনাস 10 স্কয়ার। দেখো এটা কিন্তু অনেক সহজ। 10 স্কয়ারে মাইনাস 10 স্কয়ার সমান 0, তাহলে 0 বাই কোনো কিছু থাকলে
যা থাকবে থাক, কোনো সমস্যা নেই। sec a প্লাস 1 ইকুয়াল টু 0, রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছি।